হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে এসবি ফ্যামিলিতে স্বাগত জানাই। আজকে আর ভিডিওটা একদম সকাল থেকে শুরু করতে পারিনি, দুপুর থেকেই শুরু করলাম। এখন কিন্তু বেলা 1টা বেজে গেছে আর খুব বৃষ্টি হলো। বৃষ্টিতে ভিজে গেছিলাম মাংস আনতে, মাংস নিয়ে বাড়ি চলে এসেছি। আর সম্পূর্ণ কাজ সমস্ত কাজ আমার গুছানো হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে। এখন শুধু রান্নাটা করতে হবে। প্রচণ্ড খিদেও লেগে গেছে, বেলাও হয়ে গেছে অনেক, 1টা বাজে। আমি মেয়েকে ব্যাংকে রেখে চলে এসেছি, ও ব্যাংকে আছে, আমি চলে আসলাম। এই জন্য রান্নাটা করতে হবে। প্রচণ্ড খিদে লেগে গেছে, আর পাচ্ছি না, এত খিদে লেগেছে। খুব খিদে লেগে গেছিলো, তার জন্য তো মনে পড়লো ফ্রিজে ভাত আছে, তরকারি আছে। ভাত তরকারিগুলো বের করে একটু গরম করে খেয়ে নিই। তো তরকারিটা দেখলাম নষ্ট হয়ে গেছে, আর ভাতটা গরম করে ডাল দিয়ে খেয়েছি। কালকের ডাল ছিল, ওই ডালটা দুপুরেও হয়ে যাবে। আজকে শুধু মাংসই রান্না করব, আর কিছু করব না। আরও যদি কিছু রান্না করি তাহলে আর শেষ হবে না, সেই জন্য শুধু মাংসটাই রান্না করব। এদিকে দেখো, পেঁয়াজ আর আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, মশলাও রেডি করে নিয়েছি। দৈনিক যে মশলাগুলো লাগে সেই মশলাগুলোই সব রেডি করেছি। আদা, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন দিয়ে পেস্ট করে নিয়েছি, আর দিয়েছিলাম লবণ আর হলুদ। আর আমি কিছু উল্টোপাল্টা মশলা ব্যবহার করি না, কারণ বেশি কিছু মশলা দিয়ে রান্না করলে একদমই আমরা খেতে পারি না। তার জন্য একদম সিম্পলভাবেই বেশিরভাগ রান্না করি। আলু আর পেঁয়াজের সঙ্গে মাংসটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে, দেখো মশলার থেকে তেল ছেড়ে গেছে আর মশলাটা কড়াইয়ের সঙ্গে লেগে আসছে, তার মানে মশলাটা একদম ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে তারপরে ঢেকে দিয়ে রান্না করব। আর জলটা প্রথমে অল্প করে দেখে নিলাম কতটা লাগবে, আরও একটু জল দিয়েছিলাম, দিয়ে এই যে ঢেকে দিয়ে একটু ফুটিয়ে নিলাম। নিয়ে এখন দিয়ে দেবো গরম মশলা। এই যে তরকারির মধ্যে যতটা ঝোল দেখতে পাচ্ছ না, এই ঝোলটুকু কিন্তু আমি সবই শুকিয়ে ফেলবো, সামান্য একটু ঝোল রাখবো, কারণ পোলট্রির মুরগিতে ঝোল একদমই ভালো লাগে না। অনেকে ঝোল খেতে ভালোবাসে, আমি কিন্তু ঝোল খেতে একদমই ভালোবাসি না। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আওয়াজ পেলাম তোমাদের দাদা এসছে, অনেকক্ষণ আগেই এসছে। ও দেখছি ঘরে আসছে না, তো মনে হয় গাড়ি লিক হয়ে গেছে। তার জন্য আমি ভাবলাম বাইরের দিকে আসি। তো বাইরের দিকে এসে বুঝতে পারলাম গাড়ি লিক হয়ে গেছে বলে। কি করছো? এই স্টেপনি লাগাবা? সুবীর বললো স্টেপনিটা দে, টাকায় দেখতেছি দি, দেখেই বললি ভাড়া তুলেছিলাম মায়াপুরে 600 টাকা ভাড়া, আর ও দেখেই আমাকে বললো স্টেপনিটা দে। আমি তো দেখি নাই, স্টেপনিটা খুলতে গেছি, দেখছি গাড়ি কাত হয়ে গেছে। লিক দেখেই বলেছে? ওটাও লিক হয়ে গেছে। ও, সব গাড়ি লিক? হাওয়া দিয়ে নিয়ে গেল। গাড়ির টায়ার টিউবগুলো একদমই নষ্ট হয়ে গেছে, টায়ারগুলো চেঞ্জ করতে হবে। 2 বছর ধরে এই ভিডিওর পেছনে আমি খাটছি, তোমরা আমাকে একটু সাপোর্ট করছো না, হেল্প করছো না, তার জন্য আমি কিছুতেই দাঁড়াতে পারছি না। ভেবেছিলাম আমি যদি কিছু করতে পারি তাহলে তোমাদের দাদাকে আমি হেল্প করব, কিন্তু সেই জায়গাটায় আমি কিছুতেই পৌঁছাতে পারছি না। তোমরা একটু প্লিজ আমাকে সাপোর্ট করো, যেরকম সবাইকে করো আমাকেও একটু একটু করে সাপোর্ট করো, তাহলে আমি তোমাদের দাদাকে একটু হেল্প করতে পারবো। আর এই গরমের মধ্যে টোটো চালানোটা কতটা কষ্টকর ব্যাপার, সবাই জানে, যারা টোটো চালায় সবাই জানে কতটা কষ্ট। কাজ গোছানো হয়ে গেছে, আর বাইরে দেখো মেঘলা ওয়েদার, খুব ভালো লাগছে আজকে। অনেকদিন পরে না একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, প্রচণ্ড গরম পড়েছিল, গরমের পরে এই ঠান্ডাটা খুব ভালো লাগছে। মেয়ে আসছে ব্যাংকের থেকে, ওকে দেখি খেতে দেবো, ও খাবে, খেয়ে দিয়ে মনে হয় বাড়ি যাবে। আর আমি এখন খাবো না, একটু পরে খাবো। দেখি তোমাদের দাদা আসে নাকি, তোমাদের দাদা আসলে তারপরেই খাবো। আর যদি খুব খিদে লেগে যায় তাহলে খেয়ে নেবো। ডাল দিয়ে মাংস দিয়ে ভাত কে খায়? ডাল আর মাংস দিয়ে ভাত কে খায়? কে খায় বলো? কিছু বলছো না কেন? না, ডাল, কালকের ডাল আর মাংসই করেছি, আর কিছু করিনি। কি করবো, দেরি হয়ে গেছিলো ব্যাংকে যাওয়ার জন্য। মাংস দিয়ে ডাল দিয়ে খেতে ভালো লাগছে। ইরি বাবা, ব্যাংকে টাকা জমাতে গেছিলাম। মুখটা কি কালো লাগছে, আলো পড়ছে না? মুখটা কি কালো লাগছে, আলো পড়ছে না? সাদা হয়? এই শয়তান, তুমি অত কালো না। ক্যামেরাতে আমার আসলে ক্যামেরাটাই ভালো না, ক্যামেরাতে বাজেই লাগে মুখখানা, মানে খুবই বিকটটা লাগে মুখটাই বাজে। আমার মুখটাও খুব বাজে লাগে, এমনি দেখতে যতটা সুন্দর ক্যামেরাতে তার থেকে বেশি বাজে লাগে। আমার মুখটাই তো বাজে। চুপ করো, উল্টো পাল্টা কথা বলে। তোমার মুখটা বাজে বলেছি?
আজকে আর সেইভাবে কাজ করতে পারেনি, কারণ হঠাৎ করে গাড়িটা লিক হয়ে গেল। গাড়িটা ঠিকঠাক করে নিয়ে তারপর বাড়িতে আসলো, এখন খেয়ে দিয়ে আবার কাজে যাবে। জানি না কতটা কি কাজ হবে। মাঝে মধ্যে এরকম হচ্ছে, কিছুদিন কাজ করতে পারে, তারপরে যে কোনো কারণেই হোক কাজ করতে পারে না। মানে কিছু না কিছু সমস্যা লেগেই থাকে গাড়িতে, তার জন্য একদিন কাজ হয় একদিন হয় না। মানে কি বলবো, এরকমভাবেই চলছে। খেলামি না, কি করে বলবো। ডাল দি খেলা যায়, এখন একটু খাও, খেয়ে বলো। ডাল দিয়ে আলু খেয়েছি। ও, ভালো হয়েছে। তোমাদের দাদা তো খেয়ে দিয়ে কাজে চলে গেছিলো, আমি ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে রেডি হচ্ছি, ওই বাড়িতে যাব। মেয়েরা 2-3বার ফোন করা হয়ে গেল, ওরা বারবার বলছে কখন আসবা কখন আসবা। সেই জন্য আমি দেখলাম যে এবার উঠে রেডি হয়ে যায়। আবার লিলি লেবুর মাংসও নিতে হবে, লিলি লেবুর মাংস শেষ হয়ে গেছে। একটু হালকা করে রেডি হয়ে নিলাম, কারণ এসে আবার একটু ভিডিও বানাবো, মানে রিলস বানাবো। আর তোমরা হয়তো ভাবো একই কুর্তি পরে প্রতিদিন ভিডিও বানায়, এরকম কিছুই না। ওই বাড়িতে যাওয়ার জন্য রেডি হই, এসে তারপরে ওই একই কুর্তি পরে আবার ভিডিও বানাতে শুরু করি। তো দেখো আমি রেডি হয়ে বেরিয়েছিলাম ওই বাড়ি যাওয়ার জন্য। মিষ্টির দোকানে দাঁড়িয়েছিলাম, মিষ্টি কিনবো। মেয়ে বলেছিল ছানার জিলাপি নেওয়ার কথা। মিষ্টির দোকানে দাঁড়িয়ে দেখছি মেয়ে পেছন থেকে ডাকছে, ওরা চলে এসেছে 2 বোন। তো ওদের কাছে গাড়ি দিয়ে আসলাম লিলি লেবুর মাংস আনার জন্য, আর এদিকে আমি বাড়িতে চলে আসলাম তোমাদের দাদার জন্য মিষ্টি বের করলাম খাওয়ানোর জন্য। ওকেও দেবো আমিও খাবো, সেই জন্য 2টো বের করে নিলাম, আর ওদের 2 বোনের জন্য 2টো রেখে দিলাম। 4টে মিষ্টি কিনেছিলাম। টেস্ট কি স্বাদ! কোনো স্বাদই নেই, রসই নেই, তার স্বাদ দেখাচ্ছে। রস আনিনি তো। শুকনো শুকনো। আমাদের লিলি লেবুর মাংস আনতে যেয়ে এই যে দেখো 4টে কেক নিয়ে এসছে, 4 রকম। এখান থেকে আমরা সবাই মিলেই ভাগ করে খাবো। আমাদের সবসময় এরকমই হয়ে থাকে, মানে 4 রকম নিয়ে আসা হয়, সবাই সেখান থেকে ভাগযোগ করেই আমরা খাই। তাহলে কি হয়, 4 রকম জিনিস 4ভাবে টেস্ট করা হয়। তারপরে একটু মারামারি কামড়াকামড়ি হয়, এ বেশি খেয়ে নিল এ কম খেয়ে নিল, মানে সেটার মধ্যেও একটা আনন্দ আছে। যাই হোক, তার সঙ্গে আরও কিছু খাবার এনেছিল, সেগুলো তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারিনি, কারণ আগেই খাওয়া শুরু হয়ে গেছিলো আনার সঙ্গে সঙ্গে। তো সেই জন্য আর দেখাতে পারিনি। ওরা খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে, সেই জন্য আমি বিছানা ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। এবার জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আগের দিন পরেছিলাম এই শাড়িটা ভিডিও বানানোর জন্য, আর এই শাড়িটা কিন্তু নতুন, এই দিয়ে 3 দিন পরলাম আমি। আর শাড়িটা খুব নরম, পরে খুব শান্তি, মানে খুবই ভালো পরতে। আর আমাকে এই শাড়িটা আমার মেয়ে দিয়েছিল, বড় মেয়ে দিয়েছিল আমাকে। এই শাড়িটা দিয়েছিল কিসের মধ্যে দিল জানো? আরে ভালোবাসা দিবসের দিন দিয়েছিল। তো আমার মেয়েদেরও আমি দিয়েছিলাম 2 মেয়েকে শাড়ি, কারণ ওদেরকে আমি প্রত্যেক বছরই কিছু না কিছু গিফট দিই, আর ওরাও আমাকে দেয়। আর প্রথম শুরুটা ওরাই করেছিল। আমার এই ভিডিওটা যারা লাস্ট পর্যন্ত দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো টাটাই, সবাই খুব